পঞ্চমুখ আর সাধনা নিয়ে বহু মানুষের বহু আগ্রহ থাকে। অনেকে কিছুটা বোঝে, অনেকে কিছু না বুঝেই এই সাধন সম্পর্কে বিরূপ মন্তব্য করে থাকেন। তারা ভাবেন তন্ত্র সাধনা মানেই নেশা ভাঙবার নোংরামি আর চৌপচস্য খাওয়া দাওয়া, চূড়ান্ত ভোগের সাধনা। এই কিছু বাহ্যিক দ্রব্যাদি দিয়ে তারা শুধু সাধকের নয়, স্বয়ং মাকেও বিচার করে ফেলেন। মা নাকি সুরাপানকারী মাংসভোজী দেবী। তন্ত্রশাস্ত্রে পঞ্চতত্ত্বের সাধনা সাধককে সাধনমুখী করে, কখনোই ভোগমুখী করে না। সুধারস ধারাতে পান সাধকের ব্রহ্মানন্দের পরম সুখ প্রদানকারী। মদ্য ব্রহ্মরন্ধ্র স্থিত সহস্র কমলনিসৃত সুধাধারাতে পান সাধকের ব্রহ্মানন্দের পরম সুখ প্রদানকারী। ইহাই মদ্য। নেশা না করেও নেশার ঘোর, এই ঘোরই অঘোর। অঘোর অবস্থা হলে সাধকের ও গভীর ও একমুখী ভাব সমাধি ঘটে, অর্থাৎ নিত্য সুখে স্থিতি। মাংস মা অর্থাৎ রসনা এবং অংশ। রসনাই বাক্য সংযমতা অর্থাৎ মৌন স্বভাবে অভ্যাস ও সিদ্ধি। মৎস্য জপের দ্বারা নিজের শ্বাসবায়ুকে নিরোধ অর্থাৎ কুম্ভক অবস্থা ও নির্বাণ লাভ। মুদ্রা পুনশ্চৈতন্য জ্ঞান সাধনা অর্থাৎ সাধকের অন্তর্বিশ্বকে সম্পূর্ণভাবে আয়ত্ত, রিপুর দাসত্ব থেকে স্বাধীনতা। মৈথুন জ্ঞান ও ভক্তির সংমিশ্রণ। মূলাধারাস্থিত কুণ্ডলিনী শক্তি যোগ প্রক্রিয়ার সহায়তাতে ষটচক্র ভেদ করে শিরস সহস্রদল কমল কর্ণিকা অন্তর্গত পরম শিবের সাথে সংযোগ। ব্রহ্মচৈতন্য লাভ কর্ণিকার অন্তর্গত পরম শিবের সাথে সংযোগ। ব্রহ্মচৈতন্য লাভ। মা দক্ষিণাকালী বহ্নি রূপা। এই বহ্নি দুই রকম, স্থূল চিতাগ্নি ও সূক্ষ্ম জ্ঞানাগ্নি। পাঞ্চভৌতিক স্থূল দেহ চিতাগ্নিতে দগ্ধ হয়, আবার কামনাময় সূক্ষ্ম দেহ জ্ঞানাগ্নিতে দগ্ধ হয়। জ্ঞানাগ্নির দাহ কার্য হয় সাধকের অন্তরে। সুতরাং সাধকের অন্তরই হল শ্মশান, সেই শ্মশানে কালীর বাস। জ্ঞানাগ্নির জন্য পাশমুক্ত শিবতুল্য জীবের শুদ্ধ অন্তরে কালীর ওই যন্ত্রম স্থাপিত। তারাপীঠ শ্মশানে শবদাহের অবশিষ্ট ছাই জমে স্তূপের আকার নিয়েছে। স্থানীয়দের কাছে এটিকে গাদা চিতা নামে পরিচিত। শোনা যায় এই গাদা চিতাতে দেবী তারার একজটা রূপ মৃত ব্যক্তির ওপর প্রত্যঙ্গিরা মুদ্রায় অবস্থান করে মোক্ষ প্রদান করে থাকেন। দেবী তারা এখানে প্রেত, যক্ষ, ডাকিনী, যোগিনী, কর্ণ, পিশাচিনী ও শ্মশানের নানান অপদেব ও দেবীদের অধিষ্ঠাত্রী রূপে এই মহাশ্মশানে সবসময় অবস্থান করেন। এই গাদা চিতাতে কখনো সাধনা করে সিদ্ধ হয়েছেন যুগাবতার বামদেব বা কখনো মহাসাধক শঙ্কর বাবা। দর্শন পেয়েছেন মায়ের একজটা রূপের। এই গাদা চিতা এতই জাগ্রত যে আজও এখানে বহু মাতৃসাধক ও অঘরীরা বিরাচারে নিজেদের ভক্তদের নানান জটিলতা সমস্যা নিবারণে চিতা হোম করে থাকেন। সাধকরা নিজেদের শক্তি বৃদ্ধি করতে প্রেত সাধনা, চিতা সাধনা, প্রেতভোগ প্রদান প্রভৃতি ভয়ঙ্কর তন্ত্রের উপাচার ও তন্ত্রের বিভিন্ন প্রয়োগ এই চিতা থেকে করে থাকেন। একমাত্র সঠিক সাধকরাই জানেন এই চিতা কতটা জাগ্রত ও ভয়ঙ্কর শক্তি সম্পন্ন।